I say it's over. হ্যালো বন্ধুরা, তো আজ আমরা কথা বলবো আসন্ন 15টি মেগা ব্লকবাস্টার মুভি নিয়ে। এগুলো সেই 15টি মুভি হতে চলেছে যেগুলোকে বক্স অফিসে ব্লকবাস্টার হওয়া থেকে কারো সাধ্য নিয়ে আটকায়। আর লিস্টের 8 এবং 4 নম্বর মুভিগুলো তো একের পর এক রেকর্ড ভাঙতে চলেছে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন এখনই লাইক বাটনটি চেপে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন শুরু করা যাক। নাম্বার 15তে আছে টক্সিক। এটি সাউথের একটি আসন্ন স্টাইলিশ গ্যাংস্টার অ্যাকশন ড্রামা ফিল্ম হতে চলেছে, যেখানে লিড রোলে দেখা যাবে কেজিএফ স্টার ইয়াশকে। এবার তাকে দেখা যাবে এক দুর্ধর্ষ এবং গ্যাংস্টারের ভূমিকায়, যে আন্ডারওয়ার্ল্ডের দুনিয়ায় নিজের সাম্রাজ্য গড়ে তুলবে। রিপোর্ট অনুযায়ী এই ফিল্মের পটভূমি বা ব্যাকড্রপ মাফিয়া জগৎকে কেন্দ্র করে তৈরি। এর প্রতিটি দৃশ্যে আপনারা ভরপুর স্টাইল, সোয়াগ এবং ভায়োলেন্স দেখতে পাবেন। ফিল্মটির অ্যানাউন্সমেন্ট টিজার আসতেই ফ্যানদের মধ্যে দারুণ হাইপ তৈরি হয়েছে। সিনেমাটি মুক্তি পাবে 2026 সালের 19 মার্চ। নাম্বার 14তে আছে অল্লু অর্জুন এবং পরিচালক লোকেশ কঙ্গরাজের আসন্ন প্রজেক্ট। এটি সাউথের একটি ধামাকাদার প্যান ইন্ডিয়ান অ্যাকশন ক্রাইম ড্রামা হতে চলেছে। এখানেও লিড রোলে থাকছেন আইকন স্টার অল্লু অর্জুন। শোনা যাচ্ছে এবার তিনি এমন এক ভয়ঙ্কর চরিত্রে হাজির হবেন যার স্টাইল আগের চেয়েও অনেক বেশি ডার্ক এবং ইন্টেন্স হবে। যেহেতু পরিচালনায় আছেন লোকেশ কঙ্গরাজ, তাই গল্পে আন্ডারওয়ার্ল্ড, পাওয়ার স্ট্রাগল এবং ভায়োলেন্সের এক নতুন লেভেল দেখা যাবে। মুভিটির প্রতিটি মুহূর্তে থাকবে স্টাইলিশ অ্যাকশন এবং টান উত্তেজনা। এই ফিল্মটি 2027 সালে আসার কথা রয়েছে। নাম্বার 13তে আছে অ্যানিমাল পার্ক। এটি বলিউডের একটি ধামাকা অ্যাকশন ক্রাইম ড্রামা হতে চলেছে, যেখানে লিড রোলে ফিরছেন রণবীর কাপুর। তবে এবার তার চরিত্রটি আগের চেয়ে অনেক বেশি হিংস্র, উন্মাদ এবং ডার্ক হতে চলেছে। পরিচালনায় আছেন সেই সন্দীপ রেড্ডি ভাঙ্গা। সিনেমার গল্প সেখান থেকেই শুরু হবে, যেখানে প্রথম পার্টটি আপনাকে পুরোপুরি চমকে দিয়েছিল। রিপোর্ট অনুযায়ী এই সিকুয়েলে রণবীরের এক নতুন এবং ভয়ঙ্কর মানসিকতার অবতার দেখা যাবে, যেখানে সম্পর্কের চেয়েও বেশি গুরুত্ব পাবে রক্ত এবং ক্ষমতার লড়াই। এই ফিল্মটি 2028 সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। নাম্বার 12তে আছে হাইওয়ান। এটি বলিউডের আসন্ন একটি হাড় হিম করা অ্যাকশন থ্রিলার ফিল্ম হতে চলেছে, যেখানে লিড রোলে থাকছেন অক্ষয় কুমার এবং সাইফ আলী খান। প্রায় 17 বছর পর এই দুই সুপারস্টারকে আবারও একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। ফিল্মটি পরিচালনা করছেন প্রিয়দর্শন। তাই গল্পে আপনারা মার্ডার মিস্ট্রি, ডার্ক সাসপেন্স এবং মাথা ঘুরিয়ে দেওয়া টুইস্টের দারুণ এক মিশ্রণ দেখতে পাবেন। রিপোর্ট অনুযায়ী এই ফিল্মে অক্ষয় কুমারকে এমন এক গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে, যেখানে তিনি হিরো নন, বরং গল্পের সবচেয়ে ভয়ঙ্কর ভিলেন বা প্রতিপক্ষ হিসাবে আবির্ভূত হবেন। ফিল্মটি 2026 সালে মুক্তি পাবে। নাম্বার 11তে আছে ইক্কা। এটি বলিউডের একটি ইন্টেন্স কোর্ট রুম লিগ্যাল ড্রামা হতে চলেছে। এখানে প্রধান চরিত্রে দেখা যাবে সানি দেওল এবং অক্ষয় খান্নাকে। প্রায় 29 বছর পর এই দুই পাওয়ার হাউস অ্যাক্টর আবারও একে অপরের মুখোমুখি হতে চলেছেন। সিনেমার গল্পটি একজন সৎ এবং নির্ভীক আইনজীবীতে ঘিরে, যাকে একটি খুনের মামলার আসামির হয়ে লড়তে হয়। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, সেই অভিযুক্ত ব্যক্তিটি সেই মানুষ যার কেরিয়ার উকিল নিজেই একসময় নষ্ট করেছিলেন। এই ফিল্মটিও 2026 সালেই আসবে। নাম্বার 10-এ আছে কিং। এটি বলিউডের আসন্ন ইতিহাসের অন্যতম বড় বাজেটের অ্যাকশন থ্রিলার হতে চলেছে, যেখানে লিড রোলে বাঘের মতো ফিরছেন শাহরুখ খান। তার সঙ্গে স্ক্রিনে দেখা যাবে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর এবং জ্যাকি শ্রফকে। বুঝতেই পারছেন, প্রতিটি দৃশ্যে অ্যাকশন, ড্রামা এবং গ্ল্যামারের এক বিস্ফোরণ ঘটতে চলেছে। ফিল্মটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। গল্পে আপনারা এমন এক নায়কের যাত্রা দেখবেন, যে বিপদ, প্রতিশোধ এবং হাই স্টেক মিশনের মাঝখানে নিজের রাজত্ব প্রমাণ করবে। এই ফিল্মটি 2026 সালের 24শে ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। নাম্বার 9-এ আছে জেইলার 2। এটি 2026 সালের অন্যতম হাই ভোল্টেজ এবং অ্যাকশন প্যাকড থ্রিলার হতে চলেছে। এখানে সুপারস্টার রজনীকান্তকে আবারও তার সেই আইকনিক চরিত্র টাইগার মুথুভেল পান্ডিয়ান রূপে দেখা যাবে। পরিচালকের আসনে থাকছেন নেলসন দিলীপ কুমার, যিনি প্রথম পার্টকে ব্লকবাস্টার বানিয়েছিলেন। বুঝতেই পারছেন, আবারও স্ক্রিনে ঝড় উঠতে যাচ্ছে। এই ফিল্মটি 2026 সালের 12ই জুন মুক্তি পাওয়ার কথা। নাম্বার 8-এ আছে ধুরান্ধর 2।
এটি 2026 সালের সবচেয়ে বড় স্পাই অ্যাকশন ফিল্ম হতে চলেছে, যেখানে লিড রোলে আবারও থাকছেন রণবীর সিং। প্রথম ভাগের মতো এতেও সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল এবং সারা অর্জুনের মতো বড় তারকারা থাকছেন। এবারের গল্প স্পাই ইউনিভার্সকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে, যেখানে এক ভয়ঙ্কর নেটওয়ার্ক ধ্বংস করার মিশন আপনাকে সিটে আটকে রাখতে বাধ্য করবে। সিনেমাটি হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় প্যান ইন্ডিয়া রিলিজ হবে। মুক্তির তারিখ 19 মার্চ 2026। नया हिंदुस्तान है, ये घर में घुसेगा भी और मारेगा भी। নাম্বার 7-এ আছে ব্যাটল অফ গালওয়ান। এটি 2026 সালের সবচেয়ে ইমোশনাল এবং ইন্টেন্স ওয়ার ড্রামা হতে চলেছে, যেখানে লিড রোলে দেখা যাবে ভাইজান সালমান খানকে। মুভিটির প্রতিটি দৃশ্যে দেশপ্রেম, কঠিন সিদ্ধান্ত এবং সৈনিকদের আত্মত্যাগ ফুটে উঠবে। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিটি 2020 সালের ভারত-চীন গালওয়ান উপত্যকার সংঘর্ষের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত, যেখানে ভারতীয় জওয়ানরা গুলি বা আগ্নেয়াস্ত্র ছাড়াই শত্রুর মোকাবিলা করে অসীম সাহসের পরিচয় দিয়েছিল। এই ফিল্মটি 2026 সালের 17 এপ্রিল আসবে। নাম্বার 6-এ আছে রাউডি জনার্দনা। এটি সাউথের একটি ধামাকাদার অ্যাকশন এন্টারটেইনার হতে চলেছে, যেখানে লিড রোলে থাকছেন বিজয় দেবরকোন্ডা। ফিল্মটির অ্যানাউন্সমেন্ট টিজার আসতেই ফ্যানদের মধ্যে দারুণ হাইপ তৈরি হয়েছে, কারণ টিজারে বিজয়ের লুক ছিল একদম র এবং ভয়ঙ্কর। এই ফিল্মটি 2026 সালে ডিসেম্বরে মুক্তি পাবে। নাম্বার 5-এ আছে জয় হনুমান। এটি সাউথের সবচেয়ে বড় বাজেটের পৌরাণিক ফ্যান্টাসি ফিল্ম হতে চলেছে, যা ব্লকবাস্টার মুভি হনুমানের পরবর্তী অধ্যায়। এখানে লিড রোলে দেখা যাবে ঋষভ শেট্টিকে স্বয়ং ভগবান হনুমানের ভূমিকায়। বলা হচ্ছে গল্পটি প্রশান্ত ভার্মার সিনেম্যাটিক ইউনিভার্সকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। হনুমানের বিশাল সাফল্যের পর এর সিকুয়েল জয় হনুমান আরও বড় বাজেট এবং দুর্দান্ত ভিজুয়াল এফেক্টস নিয়ে তৈরি হচ্ছে। ফিল্মটি 2027 সালে আসবে। নাম্বার 4-এ আছে স্পিরিট। এটি হতে চলেছে ফ্যানদের জন্য সবচেয়ে হাইপড প্যান ইন্ডিয়ান অ্যাকশন ড্রামা, যেখানে লিড রোলে থাকছেন রেবেল স্টার প্রভাস। তার সঙ্গে স্ক্রিনে দেখা যাবে তৃপ্তি ডিমরি, প্রকাশ রাজ এবং বিবেক ওবেরয়ের মতো তারকাদের। পরিচালনায় আছেন অ্যানিমাল খ্যাত সন্দীপ রেড্ডি ভাঙ্গা। রিপোর্ট অনুযায়ী এটি একটি কপ অ্যাকশন থ্রিলার, যেখানে প্রভাসকে এক রাগী এবং তেজি পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। এই ফিল্মটি 2027 সালের 5 মার্চ মুক্তি পাওয়ার কথা রয়েছে। নাম্বার 3-এ আছে দ্য প্যারাডাইস। এটি 2026 সালের অন্যতম হাই বাজেট প্যান ইন্ডিয়ান অ্যাকশন থ্রিলার। লিড রোলে থাকছেন ন্যাচারাল স্টার নানি। রিপোর্ট অনুযায়ী গল্পটি 1980-র দশকের দাঙ্গা ও সামাজিক সংঘাতের পটভূমিতে তৈরি, যেখানে নানির চরিত্রটি এক ত্রাতার মতো উঠে আসবে। ফিল্মটিতে অ্যাকশন, ডার্ক ড্রামা এবং ইমোশনের দারুণ মিশেল থাকবে। এটি মুক্তি পাবে 2026 সালের 21 আগস্ট। নাম্বার 2-এ আছে বহু প্রতীক্ষিত রামায়ণ। এটি হতে চলেছে ভারতীয় ইতিহাসের অন্যতম বড় বাজেটের পৌরাণিক মহাকাব্য। ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর, মা সীতার ভূমিকায় সাই পল্লবী এবং লঙ্কেশ রাবণের রূপে দেখা যাবে রকিং স্টার ইয়াশকে। পরিচালনায় আছেন দঙ্গল খ্যাত নিতেশ তিওয়ারি। বাল্মীকি রামায়ণের ওপর ভিত্তি করে রামের বনবাস, সীতাহরণ এবং লঙ্কা জয়ের মহাকাব্যিক যাত্রা বড় পর্দায় জীবন্ত হয়ে উঠবে। এই ম্যাগনাম অপাস ফিল্মটি মুক্তি পাবে 2026 সালের দীপাবলিতে। আর অবশেষে নাম্বার 1-এ আছে বারাণসী। এটি 2027 সালের সবচেয়ে বড় গ্লোবাল অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম হতে চলেছে। লিড রোলে সুপারস্টার মহেশ বাবু, সাথে থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং পৃথ্বীরাজ সুকুমারান। রাজামৌলির এই প্রজেক্টে অ্যাকশন, রোমাঞ্চ এবং আবেগের গভীরতা থাকবে অনন্য উচ্চতায়। গল্পটি এমন এক রহস্যময় চরিত্রকে ঘিরে যে নিজের পরিচয় ও ইতিহাসের সন্ধানে এক বিশ্বব্যাপী যাত্রায় বেরিয়ে পড়ে। গ্লোবাল অডিয়েন্সের কথা মাথায় রেখে এটি একাধিক ভাষায় শ্যুট করা হচ্ছে। ফিল্মটি 2027 সালের 7 এপ্রিল আসার কথা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আসন্ন 15টি মেগা মুভি যেগুলো বক্স অফিস কাঁপাতে আসছে। আপনাদের মতে এর মধ্যে কোন ফিল্মটি সবচেয়ে বেশি কালেকশন করবে? কমেন্ট করে অবশ্যই জানান। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।